দেশের বাইরে ঘুরতে গেলে প্রথম চিন্তা খরচ কেমন হবে, কত টাকা দিয়ে কতদিন ঘুরতে পারবো, কোথায় যাব। তাদের জন্য আজকের এই ভিডিও। প্রকৃতিপ্রেমিক, কম খরচে প্রকৃতিকে আরও ভালোভাবে আবিষ্কার করতে চান, তাদের জন্য সেরা গন্তব্য হচ্ছে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য। মেঘালয়ের চোখ জুড়ানো পাহাড়ি দৃশ্যবলী আর শীতল আবহাওয়ার কারণে এই রাজ্যের রাজধানী শিলং শহরকে ডাকা হয় প্রাচ্যের স্কটল্যান্ড নামে। স্বল্প খরচে ঘুরে আসতে পারেন ভারতের মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি, ডাউকি থেকে। মেঘালয় বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য হওয়ায় যাতায়াত ভাড়া, থাকা খাওয়া খরচ খুবই কম। মেঘালয়ে দেখতে পারবেন বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিন, কাচের মতন স্বচ্ছ পানি উমগট নদী ও দৃষ্টিনন্দন গ্রাম সুনান পান্ডে। আমরা গিয়েছিলাম বর্ষার রাজ্য মেঘালয়ে। কেমন খরচ হলো, কি কি দেখেছি, কিভাবে গিয়েছি তা নিয়ে ছোট ছোট 4 পর্বের ধারাবাহিক তথ্য তুলে ধরবো আজ। চলুন শুরু করা যাক প্রথম পর্ব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমিও আমার 4 বন্ধু মেঘালয়ে গিয়েছিলাম। প্রথমে চট্টগ্রাম থেকে 3 বন্ধু লন্ডন এক্সপ্রেসের একটি গাড়িতে সিলেটের উদ্দেশ্যে রাত 10টায় রওনা দিই। ট্রেনে করে যাওয়া যায় সিলেটে, তবে স্লিপার বাস হওয়ার কারণে ভ্রমণ স্বাচ্ছন্দ্য বোধ করায় আমরা বাসে যাই। সিলেট পৌঁছে যাই আমরা সকাল 9টায়। ওখানে আরেক বন্ধু অপেক্ষা ছিল, সে ঢাকা থেকে এসেছে সিলেটে। দ্রুত সময়ের মধ্যে আমরা সিএনজি নিয়ে তামাবল বর্ডারের উদ্দেশ্যে রওনা দিই। 4 জনের সিএনজি ভাড়া 800 টাকা পড়েছে। তামাবিল পৌঁছে যাই আমরা বেলা 11টায়। আমরা চলে এসেছি সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট, যেটি বাংলাদেশে অবস্থিত সিলেটের শেষ প্রান্তে। এখান থেকে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা যে সব থেকে আমরা চলে যেতে পারবো। এটা হচ্ছে যে তামাবিল ইন্ডিয়ান, এখানে আবার তারপরে আমাদের কিছু কাজ আছে। দেখছেন এখানে অনেকে এসছে, আমরাও যাব। আমরা এসছি মাত্র, আমরা এখন এখানে যাবো, কাগজপত্র জমা দেবো। আমাদের সব কিছু মিলে আজকে দেরি হয়েছে, তার কারণে আমরা এখন প্রায় 11টা বাজতে আমরা এখানে উপস্থিত হয়েছি। কি করে আমরা এটা পার হলাম আগে আমরা শেষ করে আপনাদের জানাবো। ইমিগ্রেশনের যাবতীয় কাজের জন্য আমরা আগেই ট্যাক্স টোকেন করে আসি। আপনারাও চেষ্টা করবেন সব কাজ আগে থেকে সেরে নিয়ে আসতে। এই রুট দিয়ে মেঘালয় যাওয়া সহজ, তার 2টি কারণ। একটি হলো খরচ কম, দ্বিতীয়টি হলো এই পোর্টে ঝামেলা কম। কাজ শেষে হেঁটে হেঁটে আমরা বর্ডার পার হয়ে ডাউকি চলে যাই। ওখানে আগে থেকে বাস দাঁড়িয়েছিল, বাসটি আমাদের ভারতীয় ডাউকি পোর্টে নিয়ে যায়। আমাদের 2 পাড়ের ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা বের হবো। আমাদের এটা গাড়ি, আমাদের উদ্দেশ্য হাসিলের জন্য রওনা দিচ্ছি। আজকে আমাদের প্রথম দিনের প্ল্যান দেরি হয়েছে। আর প্রথম দিন 9টা-10টা আসার কথা ছিল, কিন্তু এখন প্রায় 12টার কাছাকাছি। আশা করছি বাকি ট্রিপটা এবং বাকি লোকেশনগুলো আমাদের খুব এনজয়ফুল হবে। খুব মজা ওকে ওকে, এনজয় করতে পারবো। থাকবেন আমাদের সাথে, থাকবেন আমাদের সাথে, দেখা হবে রাজপথে আর আমাদের ঝর্ণাতে। সাথে আমাদের আরো আছে, আমি একটু দেখাবো তাদেরকেও, তাতে একটু দেখাতে চাই। দেখাই, এই যে টুটুল আছে। হাই দেবাশিস, তুমি একটু হাই বলে দাও। দেবাশিস, এই যে আমাদের অপু ভাই আর সুমের দাদা আমাদের সাথে আমাদের সারাক্ষণ ঘোরাবে। এই যে সুমের দা, আড্ডা হবে, চিল হবে, গল্প হবে সুমের দার সাথে।
অনেকেই বাংলাদেশের জাফলং 0 মাইল এলাকা থেকে দাঁড়িয়ে এই ডাউকি গ্রামটা দেখতে পান। দেখতে দেখতে ডাউকি বাজারে পৌঁছে আমরা বাংলা টাকা পরিবর্তন করে রুপি করে নিলাম। আমরা এই বাজার থেকে আমাদের বাংলা টাকাগুলো আমরা রুপিতে কনভার্ট করে নিব। এখানে দেখছেন বাংলাদেশি অনেকে আছে। কেন এসেছেন এখানে একটু বলবেন? মানি এক্সচেঞ্জ, বাংলাটাকে রুপিকে কনভার্ট করে নিচ্ছেন। 19,000 বাংলা টাকায় 13,965 টাকা ইন্ডিয়ান রুপি পেয়েছি। যখন আসছি তখন এই জায়গাটি থেকে বাংলাদেশের জাফলং দেখা যায়। দুই পাশের দুই দেশের পর্যটকরা এখানে ঘুরে বেড়ায়। পথেই এমন শত শত ঝর্ণা আপনার চোখে পড়বে, কোনটি ছেড়ে কোনটিতে গা ভেজাবেন বুঝতে পারবেন না। প্রতিটি জায়গায় এমন নানা খাবারের দোকান রয়েছে যা আপনার পছন্দ অনুযায়ী আপনি খেয়ে নিতে পারেন। যেতে যেতে কিছু কথা বলে নিন। আমরা 4 জনের জন্য একটি গাড়ি ভাড়া নিয়েছিলাম। এটি প্রতিদিনের জন্য 3,000 টাকা রুপি ভাড়া করেছি। আমরা যাকে নিয়েছিলাম সে বাংলা বুঝেও বলতে পারে। তার নাম লুমলাং সুমের। দুপুর হয়ে যাওয়ায় আমরা একটি ঝর্ণায় গোসল করার জন্য নেমে গেলাম। এই ঝর্ণায় যেতে কিছুক্ষণ হাঁটতে হয়। এখানে গোসল শেষে আমরা চলে যাই এশিয়ার পরিচ্ছন্ন গ্রামে, মেঘালয়ের সিঙ্গল ডেকার সেতু, যা মূলত জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি প্রাকৃতিক সেতু। ঝর্ণার এত দূরে দাঁড়িয়ে ঝর্ণার শীতল বাতাস কিন্তু এখান থেকে আমরা অনুভব করতে পারছি। আর ঝর্ণার শব্দ অবশ্যই আপনাদের ভিডিওতে শোনা যাচ্ছে। এটি সম্প্রতি সময় এখানকার স্থানীয় লোকজন দেখছে কিছু সংস্কার কাজ করছে এটি পরিচিত করার জন্য। এখানে গোসল শেষে আমরা চলে যাই এশিয়ার পরিচ্ছন্ন গ্রামে, মেঘালয়ের সিঙ্গল ডেকার সেতু, যা মূলত জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি প্রাকৃতিক সেতু। থাকুন আমাদের সাথে পরের পর্বে। পরের পর্বে থাকছে পরিচ্ছন্ন গ্রাম ও গাছের শিকড় দিয়ে তৈরি প্রাকৃতিক সেতু, তা নিয়ে বিস্তারিত। আজ এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।